নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ফ্রুট কেক। ফার্স্ট টাইম আমি কেক তৈরি করছি, আর ফার্স্ট টাইমেই এতটা সফট এবং স্পঞ্জি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুবই সহজ পদ্ধতিতে এবং কম খরচে এত সুন্দর কেক বানানো যায়, সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। প্রথমেই যেটা নিতে হবে তা হলো দুটো ডিম। ডিম দুটোকে এরপর আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি দুটো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। খুব ভালো করে এখন এটা ফেটিয়ে নিতে হবে। ভালো করে ডিম দুটো ফেটানো হয়ে গেছে। এখন যে বাটি মেপে ময়দা নেব, সেই বাটি মেপে এক বাটির থেকে হাফ ইঞ্চির মতো কম রেখে সাদা তেল নিচ্ছি। আমি এক বাটি ময়দা নেব, তাই তেলটা নিচ্ছি এক বাটির থেকে একটু কম। এখন তেল ও ডিম ভালো করে ফেটিয়ে নেব, আর ফেটাতে ফেটাতে অনেকটা এটা ফুমের মতো হয়ে যাবে। এবার এখানে বলে রাখি, আমি এটা হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি, এতে সময় অনেক বেশি লাগে। আপনারা চাইলে মিক্সার জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, দেখবেন অনেক কম সময় এটা ফেটানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা ফেটাতে ফেটাতে ঠিক এই রকম হয়ে যাবে। এর মধ্যে এখন দেব এক মুঠি ভ্যানিলা এসেন্স। এটার কিন্তু খুব বেশি দাম না। এই এসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যেমন চলে যায়, তেমনি কেকের গন্ধটাও খুব ভালো আসে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একটা ছাঁকনির উপর নিয়ে নেব এক বাটি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা করতে পারেন, কিংবা আটা ও ময়দা মিশিয়েও এটা করতে পারেন। সাথে নিচ্ছি ওই বাটি মেপে এক বাটি থেকে একটু কম গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করে নিলে মেশাতে সুবিধা হয়, তাই আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি। সাথে নিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার, আর দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়ো। এখন সব একসাথে এটা টেলে নেব। খুব ভালো করে টেলে নিয়েছি। এখন এর মধ্যে আরেকটু স্বাদের জন্য দেব 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এতে কেকটার খুব টেস্ট হবে। এখন সব একসাথে মিশিয়ে নেব, কোনো জল ছাড়া। ফ্রুট কেক বানাতে গেলে বন্ধুরা ঘন করে এটা মেশাতে হবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য লিকুইড দুধ দিয়ে দিতে হবে। আমার একটু প্রয়োজন আছে, যেহেতু এটা বেশি ঘন হয়ে গেছে। তবে দুধটা যখন দিতে হবে তখন কিন্তু অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে হবে। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তবে ড্রাই ফ্রুটগুলো সব নিচের দিকে ঢুকে যাবে। বন্ধুরা, প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল যেহেতু একটা ঘন, তারপরে আস্তে আস্তে এভাবে মেশাতে মেশাতে দেখবেন এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন করে আমি মিশিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দেব 1 চামচ লেবুর রস। লেবুর রসটা একটু আগেও দেওয়া যেতে পারত। আপনাদের হাতের কাছে যদি ভিনিগার থাকে তবে সেক্ষেত্রে লেবু রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। লেবু রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এতে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। আপনারা কিন্তু ড্রাই ফ্রুট যদি হাতের কাছে একদমই না থাকে সেক্ষেত্রে বলবো শুধু যদি চীনাবাদাম পান সেটাও দিয়ে দিতে পারেন, একদম কম খরচের জন্য বলছি। আমার হাতের কাছে যা ছিল তাই দিচ্ছি।
প্রথমেই দিয়েছি আমি কিশমিশ কুচি, তারপর দিলাম কাজু বাদাম কুচি, চেরি কুচি, আর দিয়েছি বেশ কিছুটা চীনা বাদাম গুঁড়ো। এগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে বাটিতে কেকটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম বাটি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টিলের বাটিতেও করতে পারেন। এখন বাটির ভিতরের দিকটা হাতের মধ্যে তেল দিয়ে একটু মাখিয়ে নেব, আর এইভাবে তেল মাখিয়ে নিলে কেকটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করিনি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো সাদা কাগজ আপনারা তলার দিকটা দিয়ে দিতে পারেন। এবার বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দুই একবার হালকা ঝাঁকিয়ে নেব যাতে ভেতরের দিকে কোনো হাওয়া না থাকে। এরপর কেকটাকে একটু সাজিয়ে নেব, তার জন্য উপর থেকে কাজু কিশমিশ চেরি দিয়ে ভালো করে সাজিয়ে নেব। খুব সুন্দর করে দেখুন আমি কেকটা সাজিয়ে নিচ্ছি। কেকটা সাজিয়ে নেবার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যেখানে একটা ছোট ঢাকনা মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে আমি 5 মিনিট কড়াইটা গরম করে নেব। আমি এখানে কোনো বালি কিংবা লবণ ছাড়াই আজকে কেকটা তৈরি করে আপনাদের দেখাবো। 5 মিনিটের মতো আমি কড়াইটা গরম করে নিয়ে এখন ওই ঢাকনাটার উপরে কেকের বাটিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আর প্রথমে আমি এটা 10 মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা চাপা দেব। তারপর আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 40 মিনিট বেক করেছি। আমি প্রায় 1 ঘন্টা ধরে এটা বেক করে নিয়েছি। 50 মিনিট পরে ঢাকনাটা একবার খুলে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছিলাম। কেকটা তখনও কাঁচা ছিল, তাই আমি আরও 10 মিনিট কেকটা বেক করেছি। আর দেখুন 1 ঘন্টা পরে একটা কাঠি ঢুকিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, কাঠিতে একটুও লেগেছিল না, তার মানে কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছিল। এখন কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটা ছুরি দিয়ে বাটির চারপাশ দিয়ে কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে, আর চারিপাশটাও একদম সুন্দর বেক হয়েছে। একটা প্লেট এর উপর উপর করে নিয়ে তারপর কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা বাটার পেপার ছাড়াও এটা করা যায়। আপনাদের হাতের কাছে যদি একান্তই কোনো পেপার না থাকে সেক্ষেত্রে এইভাবেও করতে পারেন। কেকটা দেখুন কত সুন্দর, চারিদিকটা বেশ পোড়া পোড়া হয়েছে। এখন কেকটা আমি কেটে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা কেকটা কতটা যে সফট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এমনি যখন ছুরি ঢোকাচ্ছি দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে উপর থেকেই বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা এটা যে কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।